সো এইচএমডির বাজেট স্মার্টফোনও চলে এসেছে, এইচএমডি অরা 2। ফোনটি আসার পর থেকেই অনেকটা হাইপড। তার কারণ হচ্ছে বাজেটের মধ্যে যা যা স্পেক্স আর ফিচার্স অফার করছে সেটার জন্য। ফোনটিতে অ্যাকচুয়ালি কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতে ডিজাইনের কথা বলে ফোনটার লুকসটা খুবই সুন্দর বা ক্লাসিক। ডিজাইনটা দেখে কোনোভাবেই বোঝা যায় না এটা যে একটি লো বাজেট স্মার্টফোন। ডিজাইনটা থেকে মনে হয় যে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন। ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই অ্যাস্থেটিক বা গর্জিয়াস। ফোনটির ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 460 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লে প্যানেলিতে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ইউটিউব ভিডিওস, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে বাজেট রেঞ্জ হিসেবে কনসিডার করলে। একটি লো বাজেট স্মার্টফোনে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট করে থাকি এই ফোনে থেকে তেমন ধরনের এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে। আর এইচএমডি ডিসপ্লে প্যানেলগুলো অনেকটাই ভালো হয়ে থাকে। তো বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই। ফোনটির সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন। এখন ডিভাইসটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি SC9863A। এটি একটি 28 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে প্রসেসরটা অথবা চিপসেটটা ঠিকঠাক আছে, চলে আর কি। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, ইউটিউবে ভিডিও ওয়াচ করা, টুকটাক 2D গেমিং, এসব ধরনের কাজ ফোনটা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটা কিন্তু হেভি ইউজার্সদের অথবা মিডিয়াম টু হেভি ইউজার্সদের জন্য বানানো হয় নাই। ফোনটাকে স্লাইটলি বা কিছুটা হেভি ইউজ করা ট্রাই করা হলে অথবা ফোনের উপর হেভি প্রেশার দেওয়া ট্রাই করা হলে তখন কিন্তু ফোনে থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু এবং হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। যারা মোটামুটি টাইপের হেভি ইউজার আছেন তাদের জন্য অবশ্যই এই ফোনটি নয়। যারা একেবারেই লাইট ইউজার অথবা একেবারে এন্ট্রি লেভেলের ইউজার তাদের জন্য ঠিকঠাক আছে, যারা ফোনের উপর খুব বেশি একটা প্রেশার দেন না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB র্যাম, 256GB স্টোরেজ, আর এসডিআর মাধ্যমে স্টোরেজ থেকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটিতে কাজের সেন্সর হচ্ছে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড এই ফোনে থেকে আমরা তেমন ধরনের পিকচার্স আর ভিডিওসই পেতে যাচ্ছি লো বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। পিকচার্স আর ভিডিও কোয়ালিটি থেকে খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটিতে আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে একটি 10 ওয়াটের নর্মাল চার্জার। আচ্ছা, এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর কিপ দিস ইন মাইন্ড, সাথে প্রোভাইড করা 10 ওয়াটের চার্জার দিয়ে এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 100 ইউরো, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 12,500 টাকার আশেপাশে হয়। গাইস, আপনারা এইচএমডি অরা 2 স্মার্টফোনটি নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।